আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা রমজান মাসে অবস্থান করছি, আমরা হয়তো ব্রেনে রাখি নাই আজকে কোন দিন কোন দিবস। আজকে বদর দিবস, 17ই রমজান এবং শুক্রবারও আল্লাহ নবী যে বদর যুদ্ধ করেছেন সেই দিন ছিল কি 17ই রমজান এবং শুক্রবার। দুঃখজনক ব্যাপারগুলো সত্য যে আমরা কদর দিবস জানি, চিনি, মানি, পালন করি। কদর দিবস মানে কদর রাত্রি যেটা, সেটাই আমি কদর দিবস বলছি। কদর রাতে লাইলাতুল কদর হয় না, তো সেই কদর দিবস আমরা জানি, চিনি, মানি এবং আমলও করি, পালন করি। কিন্তু বদর দিবস আমরা জানি না, চিনি না, তেমনভাবে জানলেও মানি না, আমল করি না। কদর দিবস কেন মানি আর বদর দিবস কেন মানি না? কদর দিবস মানি যে সেই রাতে একটু হালুয়া রুটি, ভালো ভালো খাবার, নাকি জিলাপি, মতিচুর, লাড্ডু, মিষ্টান্ন, মিঠাই, এই সমস্ত প্রায় হয়েই থাকে নাকি মসজিদ ভরা গমগম করে। মানে শুধু এগুলির আশায় অধিকাংশই ছোট্ট ছোট্ট বাচ্চারাও এই যে সেখানে আমরা কি একটু খাবার পাবো, একটু ভালো মন্দ। আমরা বাড়িতেও কি প্রত্যেকটা মানুষের চেষ্টা করে সেদিন একটু ভালো মন্দ, ভালো ভালো খাবারের ব্যবস্থা করে, চেষ্টা করে। তাহলে এই যে ভালো খাবার, যেখানে লুচি করি সেখানে ঘুরি ঘুরি কথা আছে, তো ভালো খাবার আছে মানুষের, তো মানে বিশেষভাবে মুসলমানদের মানে প্রত্যেকটা মানে ইবাদতের মধ্যে মানে খাবার জড়িত না থাকলে হয়তো আমরা ওইভাবে দিবসগুলি পালন করতাম না। আপনি শবে কদর বলেন, মহরম বলেন, আর শবে বরাত বলেন, ঈদ বলেন, এগুলিতে কি ভালো ভালো খাবার আছে না? তো আমরা ভালো ভালো খাবারের দিকে ছুটি। তো এই জন্য আমরা এগুলি পালন করি, জানি, চিনি, মানি এবং পালনও করি। কিন্তু কদর দিবস না বদর দিবস তেমনভাবে চিনি না, জানি না, মানি না এবং পালনও করি না। আমার তো জানা নাই যে বদর দিবসে কি কোনো ছুটি থাকে সরকারি। বদর দিবসে কোনো সরকারি ছুটি থাকে না, কিন্তু কদর দিবসে কি অবশ্যই কি সরকারি ছুটি থাকে। তাহলে আমরা কি মানি, পালন করি, আমল করি। কিন্তু এই বদর দিবস একটি ঐতিহাসিক দিবস, ঐতিহাসিক বদর দিবস, ইসলামের প্রথম যুদ্ধ এবং কণ্ঠকাঠিন্য একটা পথ, এই জন্য আমরা মানি না। এই পথে বাধা বিপত্তি, ঝড় ঝঞ্ঝা, আপত্তি, কষ্ট, যন্ত্রণা, বেদনা, জলাঞ্জলি দিতে হয়, স্বার্থ ত্যাগ করতে হবে, জীবন বাজি রাখতে হবে। এই জন্য আমরা এগুলিকে অত চিনি না, জানি না, মানি না এবং পালনও করি না। কথায় আছে যে কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। আমার একটা পদ্ম ফুলের দরকার, কিন্তু আমরা সবাই জানি যে পদ্ম ফুলটা থাকে কি পানিতে, পুকুরে, নদীতে, খালে বিলে থাকে। আর সেই পদ্ম ফুলের গায়ে কাঁটা রয়েছে, কাঁটাযুক্ত লতা পাতা। তো আমাকে সেই পদ্ম ফুলটা আনতে হলে পানিতে নামতে হবে, কাঁটাতে পা দিতে হবে এবং কি কাঁটার আঁচড়ও খেতে হতে পারে। এই জন্য আমরা কি যদি বসে থাকি যে উপর থেকে যে পদ্ম ফুল নিব, কিন্তু পানিতে ভিজবো না, কাঁটাতেও নামবো না, আর কি আঁচড়ে খাবো না, কাঁটার আঁচড়ে খাবো না, এই কথা যদি ব্রেনে রাখি তাহলে কি পদ্ম ফুল তোলা হবে? ইসলাম জিন্দা হতে হয় হার কার বাবাকে বাপ। ইসলাম আসলে জিন্দা হয় প্রত্যেকটা কারবালার পরে। মানুষের সচেতনতা আসে, মানুষের হুঁশ ফিরে আসে কারবালার পরে। তেমনইভাবে মুসলিম জয় হতে হয় হার বদর দিবসকে বাপ। মুসলমানেরা জয় হয়েছে হবে বদর দিবসের পরে। সেই বদর দিবসকে যদি আমরা সেইভাবে মানি, তাহলে বদর দিবস এসেছিল সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য, হক এবং বাতিলকে পার্থক্য করার জন্য, বৈধ এবং অবৈধকে পার্থক্য করার জন্য, মুমিন এবং কাফিরকে পার্থক্য করার জন্য। এই হিসাবে মানে বদর দিবসকে চিনতে হবে, বুঝতে হবে যে বদর দিবসের আগমন কেন, বদর দিবস কেন এসেছিল, এত কষ্টের কেন বদর দিবস, এত কণ্ঠকাঠিন্য কেন। মুসলমানের জীবনটাই হলো কি কণ্ঠকাঠিন্য। লাইফ ইজ নট বেড অফ রোজেজ। আমরা এটা জানি না? এটা জানি তো নাকি? জীবনটা ফুল সহ্য নয়।
মোমেনের জীবন আরও ফুলসজ্জা নয়, কণ্ঠ কাঠিন্য। আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া সিজনুন লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হচ্ছে মোমেনের জন্য কি জেলখানা, আর কাফেরদের জন্য বালাখানা। বালাখানা অট্টালিকা, যেখানে কি রাজপ্রাসাদ, যেখানে আরাম আয়েশ সুখ শান্তিতে ভরপুর, সেটা হলো বালাখানা। আর জেলখানা থেকে এই সুখ শান্তি আরাম আছে। মন চাইলেও কোনো স্বাধীনতা নেই, বাইরে যেতে পাবো না, বাড়ি যেতে পারবো না, কারোর সাথে দেখা করতে পাবো না, ভালো মন্দ খাওয়ার জন্য বাইরে যেতে পারবো না, কারোর সাথে মন চাইলে কি মা বাবার সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে কি কথা বলতে পারবো না। তো বদর দিবস এসেছিল আপনার হক আর বাতিলকে পার্থক্য করার জন্য। তাই এই যে আজ শুক্রবার 17 রমজান, সেই দিনও ছিল ঐতিহাসিক বদর দিবস, 17 রমজান এবং শুক্রবার। আসুন আমরা আলোচ্য বিষয়ে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পঠিত আয়াতের বদর দিবসের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধতে, বদরে তোমাদেরকে সাহায্য করেছেন। ও আনতুম আযিল্লাহ, তোমরা ছিল অত্যন্ত কি দুর্বল, নিগৃহীত, নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত তোমরা ছিলে। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকেই ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, সম্ভবত তোমরা কি শুকর গুজার হবে। আল্লাহকে ভয় করলে শুকরিয়া আদায় করবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন হচ্ছে সব গুণের অ্যাটম বম, যেখানে লাগাবে সেখানেই কাম। কোরআন এসেছে কি সমাজ, মানে ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, আমার রাজনীতি, সমাজনীতি, সব কিছুকে পরিচালনার জন্য। দুঃখজনক ব্যাপার হলো সত্য যে কোরআন এসেছে আসলে শাসন করার জন্য। কোরআন এসেছে শাসন করার জন্য, আমাকে, আপনাকে, পরিবার, সমাজ, রাষ্ট্রকে শাসন করার জন্য, পরিচালনার জন্য। কিন্তু এখন মানুষ মানে কোরআনকেই যেন শাসন করে বলছে। এই কোরআন মসজিদ আর মাদ্রাসায় থাকবে, খানকায় থাকবে, মসজিদ আর মাদ্রাসার বাইরে আসবে না, খবরদার। আসলে খবর আছে। অবস্থাটা এরকম না আজকে সমাজের। কোরআন এসেছে আমাকে, আপনাকে শাসন করার জন্য, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার যুদ্ধনীতি, সন্ধিনীতি, বন্দিনীতি, আমার আন্তর্জাতিক বিশ্ব সব কিছুকে পরিচালনার জন্য, দিন করার জন্য, লিড দেওয়ার জন্য এসেছে কোরআন। কিন্তু আমাদের ভাবধারা, আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা চেতনা, আমাদের টেন্ডেন্সি, ফিলিংস, অনুভূতি মনে হচ্ছে এরকম যে আমরা কোরআনকেই যেন শাসন করে বলছে এই কোরআন মসজিদ আর মাদ্রাসায় থাকবে, মসজিদ মাদ্রাসার বাইরে আসবে না। যদি আসো তাহলে খবর আছে। আমরা এভাবে যেন কোরআনকে শাসন করছি, এই বলে তো আজকে কি কোরআনের কোনো শাসন নাই। কোরআনের শাসন আছে নাকি কোনো জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেখি যে ব্যক্তিগত জীবনে কোরআনের পদচারণা কি, কোরআনের দিক নির্দেশনা কি, কোরআন কি বলছে ব্যক্তিগত জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের মধ্যে বিশ্বের মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাতদেরকে ইন্ডিকেট করে বলছেন, দেখে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, কু আনফুসাকুম, প্রথমত তোমরা তোমাদের নিজের জীবনকে বাঁচাও, নিজের জীবনকে বাঁচাও। ও আহলিকুম, এবং তোমার পরিবার বর্গ। আগে নিজের জীবনের আগে কিছু কি, আমরা যেই যত সন্তানকে অনেক সময় বলি, বাবা তোমরা খেলেই হলো, বলি না? এইগুলি সান্ত্বনা মূলক কথা, কিন্তু এটা কি বাস্তবতা? এটা কি রিয়াল ফ্যাক্ট? এর মধ্যে কি রিয়ালিটি আছে? আগে নিজের জীবন, আমরা যে কোনো ব্যাপারে নিজের জীবনকে যদি না বাঁচায়, তাহলে আমার অসুখ হলে আর কেউ ঔষধ খাই না কেন? অসুখ হলো আমার স্ত্রী তো ওষুধ খায় না, মা বাবার অসুখ হলে তো সন্তান ওষুধ খায় না।
স্বামীর অসুখ হলে তোর স্ত্রীও ঔষধ খায় না, স্ত্রীর অসুখ হলে তো স্বামী ঔষধ খায় না নাকি? তাহলে নিজের জীবনকে আমরা কি সবাই বাঁচাতে বাঁচায়, এটাই বাস্তবতা। আল্লাহ এটাই বলছেন যে আনফুসাকুম, আগে তোমার নিজের জীবনকে বাঁচাও, ওয়া আহলিকুম, তারপর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কিসের থেকে? না, জাহান্নামের আগুন থেকে। আমরা দুনিয়াতে বাঁচার জন্য কত পাই, তারা কত চেষ্টা, চিন্তা, ফিকির, কত কিছু, কিন্তু জাহান্নাম থেকে কি বাঁচার জন্য কোনো চিন্তা ফিকির নেই। মানুষ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি চেষ্টা করলেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। বললেন উইল হ্যাভ টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা মানুষকে কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা জীবকে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু মানুষ ইচ্ছা করলে, চেষ্টা করলে অবশ্যই 100% গ্যারান্টি রয়েছে যে মানুষ চেষ্টা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, চেষ্টা করলে। কিন্তু মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কি আজ না মরলে কাল, না হলে কিয়ামতের আগে, কিয়ামতের দিন মরবেই। ফেরাউন চেষ্টা করে নাই, 1000 বছর পরও কি তার জীবন প্রদীপ নিভিয়ে যায় না? নমরুদ চেষ্টা করে নাই, আমরা চেষ্টা করি নাই, চেষ্টা করতে কম করছি বাঁচার জন্য, তারপরও কি মরণের সময় হলে আমাকে মরতেই হচ্ছে নাকি? তাহলে মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কিন্তু চেষ্টা করলে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। একটি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে প্রথম কাজ, সেটা হলো কি কোরআন শিখতে হবে। সেটা হলো কোরআন শিখতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে প্রথমে কোরআন শিখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের তথা কোরআনের ওহির প্রথম কথা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এর আগে কোনো নামাজ বা হজ যাকাতের কথা নেই। আগে বলছেন আল্লাহ যে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। তাহলে তার নামে কি কোরআন পড়তে হবে। আমরা কোরআন পড়তে গেলে বিসমিল্লাহ বলি না, আর বিসমিল্লার মধ্যে আল্লাহ আছে না, রহমান রহিম আছে না, বিসমিল্লাহ মানেই শুরু করলাম। তাহলে বিসমিল্লাহ বলেই কোরআন শুরু করলাম। তাহলে পড়ো আগে তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর এবং নারীকে কি এলেম অর্জন করতে হবে, এটাই ফরজ আইন। কেননা মানার জন্য জানতে হবে, আর জানার জন্য পড়তে হবে। আপনি যে কোনো আমল কি পালন করবেন, আপনাকে ওই আমলটা সম্পর্কে জানতে হবে না, আর এই জানার জন্য কি পড়তে হবে। তাই রাসূল বলেছেন যে প্রত্যেকটা নর এবং নারীর জন্য কি এলেম অর্জন করা ফরজ আইন। দৈনন্দিন জীবনে ফরজ, ওয়াজিব, সুন্নাত, হারাম হালাল ইত্যাদি এইগুলি সম্পর্কে জানা ফরজ আইন। কিন্তু মুহাদ্দিস, মুফতি, মুফাসসির এগুলি হওয়া কি ফরজ আইন নয়। তাই ব্যক্তিগত জীবনে আমাকে আপনাকে নামাজি হতে হবে, দিনদার হতে হবে, পরহেজগার হতে হবে। আর এইটা শুধুমাত্র পারে কি দ্বীনি শিক্ষা, এটা পারে শুধুমাত্র দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষাটা কোশ্চিনকালেও সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেছে কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই রাখাল। ব্যক্তিগত জীবনে ইউ আর অল দ্য রাখালস, তোমরা প্রত্যেকেই রাখাল, অ্যান্ড ইউ উইল বি অ্যান্সারেবল ডাইরেকশন টু আল্লাহ ফর ইউর রেসপন্সিবিলিটি। তোমরা প্রত্যেকেই রাখাল, আর এই প্রত্যেকে এই রাখালির জন্য তোমাকে অবশ্যই কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। ফর ইউর রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্বের জন্য। তাহলে প্রত্যেকটা মানুষের কি দায়িত্ব কর্তব্য রয়েছে, কেউ এড়াতে পারবে না। এরা চেষ্টা করলেও কাল কিয়ামতের দিন জবাবদিহি করতেই হবে, মাস্ট বি অফ কোর্স। আর ইমামুর রাঈন, একজন ইমাম হলো রাখাল। এমনি করে পরিবারের যিনি মাথা, সমাজের যিনি মাথা, রাষ্ট্রের যিনি মাথা, প্রত্যেক মানুষই কি রাখাল, তার অধীনস্থ ব্যক্তিদের ব্যাপার। তার প্রথমে একটা মানুষ কি নিজের রাখাল। তাহলে আমি আমার জীবনটা কিভাবে পরিচালনা করছি, আমার রাখালি আমি কিভাবে করছি। ব্যক্তিগতভাবে একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই তাকে চরিত্রবান হতে হবে না, আদর্শবান হতে হবে না, তাকে সততা ন্যায়নিষ্ঠাবান হতে হবে না। নবী রাসূলের আগমন এই কারণে, এই জন্য নবী রাসূল এসেছেন। নবী রাসূল কেন এসেছে, কোরআন কেন এসেছে, বদর দিবস কেন হয়েছে? আল্লাহ রাসূল বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি অবশ্যই কি শিক্ষক হিসাবে দুনিয়ায় এসেছি। উতিম্মামা লিমাকারিমিল আখলাক, তোমাদের উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আমি শিক্ষক হিসাবে দুনিয়ায় এসেছি।
কারণ যার চরিত্র ঠিক তার সব ঠিক, যার চরিত্র ঠিক নয় তার কিছুই ঠিক নাই, যার চরিত্র নাই তার কিচ্ছুই নেই। আমরা কোরআন হাদিস না মানলেও মনীষীর কথাতে মানবো। মনীষীরা কি বলছেন? মনীষীরা বলছেন মানি লস ইজ নাথিং লস, হেলথ লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের জন্য কি অর্থের কোনো কি ঘাটতি হয়, ক্ষতি হয়? নাথিং লস, এটা কিছু না, নাথিং বা জিরো। এক সময় 1 লাখ টাকা গেলে কোন সময় 10 লাখ টাকা চলে আসে, তাহলে নাথিং না? 1 লাখ টাকা গেল, 10 লাখ টাকা আমার আসলো, কোটি কোটি টাকা চলে আসলো, তাহলে নাথিং লস, কিছু না। হেলথ লস ইজ সামথিং লস। আমার যদি শরীরের কোনো অসুখ বিসুখ হয়ে রোগাক্রান্ত হয়ে যদি সামান্য কোনো সময় যদি মানে ঘাটতি হয়, ক্ষতি হয়, সামথিং লস, কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য। আবার ওষুধ সেবন করে ভালো মন্দ ভিটামিন প্রোটিন জাতীয় খাবার খেয়ে তার থেকে অনেক সময় দ্বিগুণ হয়ে যায় না, শক্তি হয়ে যায়, হৃষ্টপুষ্ট হয়ে যায়, তার সামথিং লস। সময়ের জন্য, কিছু সময়ের জন্য আমাদের কি শরীরের ঘাটতি হয়, লস হয়, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। কোনো ব্যক্তি, জাতি, সমাজে যদি ক্যারেক্টার লস হয়ে যায় তাহলে সব কিছু বললে এভরিথিং লস, তো সব কিছু চলে গেল। কারণ ক্যারেক্টার ইজ এ ক্রাউন অফ এ ম্যান। ক্যারেক্টার হচ্ছে একটা মানুষের কি মুকুট, মাথার মুকুট। এই মুকুটটা কে পরে? রাজা পরে না? রাজা যখন কি মুকুট পরে তার সম্মান বাড়ে না কমে যায়? একজন মানুষ যখন সে তার ইউনিফর্ম পরে তার সম্মান বাড়ে না কমে? দেমাগ বাড়ে, সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, পজিশন বাড়ে, সব কিছু বেড়ে যায় ইউনিফর্ম পরলে। তাহলে মুকুট পরলে রাজারও কি অন্যরকম দেমাগ হয়ে যায়। তো চরিত্রটা বলা হয়েছে একটা মানুষের কি ক্রাউন, একটা মুকুট। তাহলে যার চরিত্র আছে সে অবশ্যই রেসপেক্টেড পারসন, সে ভালো মানুষ। কোনো না কোনো সমাজে তার দাম থাকবে। সমাজে মানুষ না দিলেও অবশ্য মহান রব্বুল আলামিনের কাছে যেই দামটা পাবে কোনো রাজাও কি পাবে না। তাই চরিত্র ঠিকঠাক করতে হবে। তো ব্যক্তিগতভাবে দেখেন, একটি মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন নাম হয়, তাই না? একটি মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি হয়ে যায়। কোনো সময় ইমাম হয়, কোনো সময় মুয়াজ্জিন হয়। দেখেন ওই মানুষটাই রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, এক সময় হলো কি সন্তান, ভাই হলো, বাবা হলো, একটু করে সমাজে এরকম হচ্ছে। একই ব্যক্তি, জামাই হচ্ছে, শ্বশুর হচ্ছে, কত কিছু হচ্ছে, একটাই ব্যক্তি। তাহলে আমরা ব্যক্তিগত জীবনে আমরা এক এক সময় এক এক রূপ ধারণ করছি, এক এক রকম হয়ে যাচ্ছি। তাহলে এই ব্যক্তিটা যখন আমি একটি ব্যক্তি যখন এক এক সময় এক এক রূপ ধারণ করছি, তখন যখন যেখানে রূপ ধারণ করছি তখন সেখানে আমি কি বিবেকের আয়নায় দাঁড়াইলে আমি বুঝতে পারবো যে আমি কি, আমি কেমন, ঠিক কিনা? বিবেকের আয়নায় দাঁড়ালে আপনি বুঝতে পারবো যে আমি মানুষ হিসাবে কেমন, আমি সন্তান হিসাবে কেমন, আমি ভাই হিসাবে কেমন, আমি বাবা হিসাবে কেমন, আমি শ্বশুর হিসাবে কেমন, জামাই হিসাবে কেমন, আমি প্রতিবেশী হিসাবে কেমন, আমি একজন ইমাম হিসাবে কেমন, একজন মুসল্লি হিসাবে কেমন। বিবেকের একটা আয়না আছে কিনা? এই আয়না দেখতে পাওয়া যাবে না বাবা, এই আয়না দেখতে পাওয়া যাবে না। মানুষ তার চেহারা সুরাত দেখে আয়নার সামনে দাঁড়িয়ে, আর আয়না বলে দেয় কোন জায়গাতে কালো দাগ পড়ে আছে, কোন জায়গাতে কাটা, কোন জায়গাতে ময়লা লেগে আছে, আয়না বলে দেয়। তো আয়নাতে চেহারা দেখতে পাওয়া যায়, তো আয়নাতে চেহারা না দেখে যদি চরিত্র দেখা যেত তাহলে প্রত্যেকটা মানুষই 100% কি জান্নাতি হয়ে যেত, ফেরেশতা হয়ে যেত, ভালো মানুষ, সব চরিত্রবান, আদর্শবান হয়ে যেত যদি আয়নাতে আমার আপনার কি চরিত্রটা দেখা যেত। দেখি একটা মানুষ মরে যাওয়ার পর মানুষের তার ওই টাকা পয়সা, ধন দৌলত এগুলিতে তেমন খুব সমালোচনা করে না, সমালোচনা তেমন করে না। মানুষের চরিত্রটা কি বেশি সমালোচনা করে, যে ব্যক্তি হিসাবে লোকটা কেমন ছিল, তাই না? এবং আমরা কি জানাজাতে দাঁড়িয়েও কি এইগুলি ইমাম সাহেবরা বলা বলি করেন যে ব্যক্তি হিসাবে কেমন ছিল। তাহলে আমি ব্যক্তি হিসাবে কেমন, বিবেকের আয়নায় দাঁড়ালে কি আমি উত্তর পেয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছিলাম যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কোরআন হচ্ছে সব গুণের কি অ্যাটম বম, যেখানে লাগাবেন সেখানে কাম। তাহলে ব্যক্তিগত জীবনে আমি কেমন হতে হবে, কোরআন কি বলে দিচ্ছে, কোরআন হাদিসে অনেক কথা আছে।
এত সময় তো নেওয়া দেবে না, আর আমি আমার ক্ষুদ্রগণ অত কথা বলতেও পারবো না। এবার আসুন পরিবার সম্পর্কে সমাজ কী বলছে, আমার আপনার পারিবারিক জীবনটা কেমন হবে। কেননা পরিবার হলো মানুষের জীবনের প্রথম ধাপ এবং মানুষ গড়ার কারখানা। কিন্তু আজকে তো পরিবারে কি মানুষ গড়ে না। কথা আছে যে বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ, বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ। আমরা যা আমাদের দৃষ্টিতে যা দেখতে পাচ্ছি এগুলি জনসংখ্যা, আর মানুষ তো সেটা যার মনুষ্য বোধ রয়েছে, যার চরিত্র রয়েছে, ক্যারেক্টার রয়েছে, আদর্শ রয়েছে, সে হচ্ছে মানুষ। তাই মানুষ কমছে, আদর্শের দিক থেকে কি মানুষ কমছে, কিন্তু সংখ্যার দিক থেকে মানুষ বাড়ছে। আর এই মানুষকে এই পারিবারিক জীবনে পরিবারের মাথা জিনিস উনি হচ্ছে বাবা, উনি হচ্ছেন পরিচালক, উনি গাইডলাইন কী দিবেন, ইসলামে কী পদচারণ রয়েছে পরিবারের ব্যাপারে, ইসলামকে ডিরেকশন দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। রাসূলকে ইন্ডিকেট করে আল্লাহ বলছেন, হে রাসূল ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, প্রথমত তোমার পরিবারকে নামাজি বানাও, দিনদার বানাও, মুত্তাকি বানাও, পরহেজগার বানাও। এটা আমার কথা, মোল্লার কথা না আল্লাহর কথা। সূরাতুত তাহা 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠাতে বাড়ি যে দেখে নেবেন আছে কি না। আল্লাহ বলছেন ওয়াসতাবির আলাইহা, হে রাসূল আপনিও কি নামাজের উপর অটল অটুট থাকবেন, নড়চড় করবেন না। জোহর পড়বেন তো আসর পড়বেন না, আসর পড়তে জোহর মাগরিব পড়বেন না, এরকম যেন না হয়। জুমা পড়বেন তো 5 ওয়াক্ত পড়বেন না, এরকম যেন না হয়। তাই রসুলকে ইন্ডিকেট করে বলছে ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারকে নামাজি বানান। ওয়াসতাবির আলাইহা, আর এই নামাজের ব্যাপারে আপনিও কি অটল অটুট থাকবেন, কোনো নড়চড় করবেন না, এদিক সেদিক টাল বাহানা করবেন না। তো নামাজের ব্যাপারে টাল বাহানা করবেন না। আমরা টাল বাহানা করি না। ওই মাঝে মধ্যে বলি যে আল্লাহ তৈরি করা 2টি হাত, ডান হাত বাম হাত, আর শয়তানের তৈরি করা, মানুষের তৈরি করা মাত্র 1টি হাত এবং অত্যন্ত মারাত্মক সিরিয়াস, সেটি হলো অজুহাত। সেটি হলো অজুহাত। নামাজ পড়েননি কেন? একটা অজুহাত কাটে, এই সমস্যা পড়ে দিই, এই কাপড় খারাপ, মুখ আমার ফ্যান ট্যান দিচ্ছেন, একটু কত বলে না, এই অজুহাত, এই বাঁচার জন্য। কিন্তু সে তো জানে নামাজ পড়েন, সে তো জানে, কিন্তু একটা কাপড় খারাপ, ও কাপড় নষ্ট হয়ে গেছে। আগে শুনেছিলাম যে ছোটো বাচ্চারা বিছানাতে পেশাব করে দেয়, এখন যুবকেরা বড়রা কি প্যান্টে পেশাব করে দেয়, যে কাপড় খারাপ, কাপড় ভালো দেয়, এই জন্য নামাজ পড়তে পারি না। তাহলে এই যে অজুহাত, এটা সব থেকে সিরিয়াস, মারাত্মক। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে রাসূল লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, বরং আমি আপনাকে রিজিক দিই। আমাদের রাজ্জাককে আল্লাহ না, আমার রিজিক দাতাকে আল্লাহ না। তো আল্লাহ বলছেন রাসূলকে, হে রাসূল আমি আপনার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, খেতে চাই না, পড়তে চাই না। নাহনু নারযুকুক, বরং আমি আপনাকে খেতে দিই, পড়তে দিই, বাঁচিয়ে রাখছি আপনাকে। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, যারা মুত্তাকি, পরহেজগার, দিনদার, ইমানদার, তাদের কি পরিণাম অবশ্যই শুভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আগে আপনার পরিবার সামলান, আগে আপনার পরিবার সামলান, পরিবারকে দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার বানান, চরিত্রবান বানান। পরিবারের ছেলে মেয়েদেরকে কি দিন শিক্ষা দেন। আমরা তো এটা দিতে চাই না, সব দিতে চাই, কিন্তু এই দিন শিক্ষা দিতে চাই না। আসলে দেখেন, মানুষ যদি দিন মানে তাহলে দুনিয়া এমনি চলে আসবে, অনায়াসে দুনিয়া চলে আসবে। দুনিয়া আসবে না? দুনিয়া কি আর এক জায়গায় নাকি? আমার আপনার মধ্যেই তো দুনিয়া। তাহলে দিন মানলে, দিন পালন করলে, দিন বুঝলে দুনিয়া এমনি চলে আসবে দুনিয়া। কিন্তু শুধুমাত্র যদি আপনি দুনিয়া মানতে যান, দুনিয়া পালন করতে চান, দুনিয়া চেতে চান, তাহলে কি আপনি কি দিন পাবেন না? তাহলে আপনি কি দিন মানতে হবে, তাহলে কি দুনিয়া চলে আসবে। তাহলে সন্তানকে আগে দিনদার বানাতে হবে, দিন শিক্ষা দিতে হবে, ধর্ম শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। এটা হলো পরিবারের যিনি মাথা, মরল, মাতব্বর, তার কাজ হলো এটা। মেয়েদেরকে কি পর্দা পুশিদার মানাতে হবে, পর্দা পুশিদা মানাতে হবে, মানিয়ে নিতে হবে। বয়সে গেছে, পর্দা মানাতে হবে। কারণ যদি না বানায় তাহলে আল্লাহ রাসূল বলছে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে দায়ুস সে জান্নাতে যাবে না।
যে দায়ুস সে জান্নাতে যাবে না। আমাদের অধিকাংশ পরিবার ওপেন টু অল, সকলের জন্য খোলা, বুঝছেন? মহানন্দা ব্রিজ, নাহলে সেতু, বাড়িটা হয়ে গেছে ওপেন টু অল, সকলের জন্য খোলা, যে কোনো সময় যে কোনো ব্যক্তি যেতে পারে, কোনো সমস্যা নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু হেমমানিকুন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে মুমিনেরা, তোমাদের নিজের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে হুট করে ঢুকে যাবে না, অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া। নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, কোনো অনুমতি নাই, কোনো প্রবেশ নাই অনুমতি ছাড়া। কিন্তু যদি ওপেন টু অল হয় তাহলে তো কি অনুমতি লাগে না। কত সাল্লিমু আলা আহলিহা, বাড়ির যারা সদস্য রয়েছে তাদেরকে আগে সালাম দাও, অনুমতি চাও, সালাম দাও, তারপরে ঢুকতে পারবে, তার আগে কি হুট করে ঢুকতে পারবে না। তাহলে ছেলে মেয়েদেরকে কি পর্দা পুশিদার কথা যেমন বলতে হবে, তেমন বাই ফোর্স বাধ্যতামূলক পর্দা মানিয়ে নিতে হবে। মেয়েরা পর্দায় থাকে, এই জন্য তো মোহরানা বাকি। মোহরানা কয়টা কি আদায় করে? মোহরানা বাকি না? এর কারণ কি? পর্দায় যে ফাঁকি, আগে মেয়েরা পর্দায় ফাঁকি, তার জন্য মোহরানা বাকি। পরিবার হচ্ছে সংঘাত আর সন্তান হচ্ছে সন্ত্রাস। পরিবার হচ্ছে সংঘাত আর সন্তান হচ্ছে কি? সন্ত্রাস। তাহলে আগে কি? পর্দা মানতে হবে। এটা আল্লাহর বিধান, এটা মোল্লার বিধান নয়, এটা আল্লাহর বিধান, ফরজা আইন। নামাজের মতো কি ফরজা আইন, নামাজ যেমন ফরজা আইন, অনুরূপভাবে কি পর্দাও ফরজা আইন। সুতরাং আমরা যারা মডল মাতব্বর রয়েছি, বাড়ির অভিভাবক রয়েছি, গার্জিয়ান রয়েছি, অবশ্যই আমার ছেলে মেয়ে, আমার নাতিপুতির, আমার স্ত্রী, এদেরকে পর্দা মানাতে হবে, পর্দার অনুযায়ী চালাতে হবে। না হলে কি আমি যতই তাহাজ্জুদ পড়তে পড়তে আমার কপালে কারো দাগ পড়ুক, ঘটকা পড়ুক, আমি দায়ুস দায়ুস দায়ুস। আর আল্লাহ রাসূল বলেছেন আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। তাই ধর্ম কর্ম কি মানুষকে কি ভালো মানুষ বানান, সৎ বানায়, চরিত্রবান, আদর্শ বানান। অনেকে বলেন যে সায়েন্স আর ধর্ম একসাথে চলতে পারে না। এখন সায়েন্স আর ধর্ম একসাথে চলতে পারে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র আব্দুল করিম তার নাম, সে পিএইচডি করতে ভারত গেছে। তো সে নামাজি, ছেলেটা নামাজি। ছাত্র যতই ফার্স্ট ক্লাস হোক, ভালো হোক, বইটার হোক আর যেখানেই হোক, একটু দিনদার হলে সমস্যা সমাজের মানুষের কাছে, দিনদার হলে সমস্যা। না হলে আবরার ফাহাদ কেন দুনিয়া থেকে এইভাবে গেল? যেতে তো হবে, কিন্তু কেন এইভাবে গেল? তো দিনদার হলে নামাজ পড়লেই অন্যরকম মানুষ চিন্তা ভাবনা করে। যাই হোক, তো আব্দুল করিম পিএইচডি করতে গেছেন, জোহরের সময় ক্লাস চলছে। সে আজান শোনার পরে স্যারকে ইঙ্গিত করে বলছেন, মানে নামাজ পড়তে যাবেন, ছুটি পাচ্ছেন। তো স্যার বলছেন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন ক্যানট গো টুগেদার। স্যার বলছেন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন ক্যানট গো টুগেদার, বিজ্ঞান এবং ধর্ম একসাথে চলতে পারে না। তারপরে কি তার পিএইচডির কোর্স শেষ, যেদিন তার বিদায়ের পালা, বিদায় অনুষ্ঠানে আলোচনার জন্য তাকে সময় দেওয়া হয়েছে। আব্দুল করিম সময় তার কথার মধ্যে, আলোচনার মধ্যে বলছেন, আজকে আমার তেমন কোনো কথা নাই, শুধু স্যারের একটা কথার একটু জবাব দিয়েই, বিনয়ের সাথে, আদবের সাথে কথার একটু জবাব দিয়েই আমি আমার ফিনিশিং টানবো আমার আলোচনার। তো বলে, স্যার, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ক্যানট গো টুগেদার। সায়েন্স উইদাউট রিলিজিয়ন ক্যানট গো টুগেদার। সায়েন্স ধর্ম ছাড়া কি একসাথে চলতে পারে না। সায়েন্স ধর্ম ছাড়া চলতে পারে না। অনেক সময় অনেক মানুষও বলে যে রাজনীতি এবং ধর্ম আলাদা, কিন্তু মনে রাখতে হবে, উই শুড কিপ ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত যে পলিটিক্স ইজ ব্লাইন্ড উইদাউট রিলিজিয়ন অ্যান্ড রিলিজিয়ন ইজ লেন উইদাউট পলিটিক্স। ধর্ম ছাড়া রাজনীতি হচ্ছে অন্ধ। অন্ধ ব্যক্তি একাই চলতে পারে, একাই চলতে পারে না। তাই কোনোই রাজনীতি, কোনো যুগের কোনো সময় কোনোই রাজনীতি কি ধর্ম ছাড়া তার সফলতা তার প্রান্তে পৌঁছতে পারবে না। মানুষের হক আদায়, অধিকার আদায় করতে পারবে না। আর ধর্ম রাজনীতি ছাড়া তার লক্ষ্যে কি ল্যাংড়া, তো তার কি সাহায্য লাগবে। তাই সাহায্য কি, সেটা হচ্ছে রাজনীতি। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রাজনৈতিক জীবন আছে না? পড়ে দেখুন, স্টাডি করে দেখুন আছে কি না। তাহলে সায়েন্স উইদাউট রিলিজন ক্যানট গো টুগেদার,
ধর্ম ছাড়া কি বিজ্ঞান চলতে পারে না। এখন আজকে বিজ্ঞানের জয় জয়কার হলেও আজকে আমরা মসজিদের জুতা চুরি থেকে কি মাপ পাইনি, ছাড় পাইনি, পেয়েছি। মাঝে মাঝে জুতা চুরি হয় না। এত বিজ্ঞানের জয় জয়কার, ঠিক আছে, বিজ্ঞান সব কিছু করেছে কিন্তু আসলটাই করতে পারে না। বিজ্ঞান সব কিছু করেছে কিন্তু আসলটাই কি করতে পারে না। সেটা হচ্ছে কি ক্যারেক্টার, চরিত্র। মানুষ কোনো চরিত্রবান আদর্শবান মানুষ জুতা চুরি করতে আসে? যে জুতা চুরি করতে আসে সে আদর্শবান চরিত্রবান হতে পারে না। এখন তার কাছে ধর্ম নাই। এই জন্য রিলিজন ইজ ফর ম্যান, ম্যান ইজ নট ফর রিলিজন। ধর্ম হচ্ছে মানুষের জন্য, মানুষ কি ধর্মের জন্য নয়। মানুষ ধর্মের জন্য নয়, ধর্মটা হচ্ছে মানুষের জন্য। তাই উইদাউট রিলিজন ম্যান ক্যান বি টার্ন ইনটু এ বিস্ট। ধর্ম ছাড়া একটা মানুষ কি পশুতে পরিণত হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিবার কেমনভাবে পরিচালনা করবে এই কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, কি বলছেন? মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমার সন্তানকে তুমি মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমার সন্তানকে তুমি শিক্ষা দাও, পরিচালনা করো বিসসালাহ, নামাজের ব্যাপারে নামাজ শিক্ষা দাও, দিন শিক্ষা দাও। ওহুম আমরা আসিনি, যখন তোমার সন্তানেরা 7 বছর বয়সে উপনীত হয় তখন থেকেই তুমি কি তোমার সন্তানকে নামাজ শিক্ষা দাও, দিন শিক্ষা দাও, ধর্ম শিক্ষা দাও। অদরিবুহুম, তাদেরকে প্রহার করো, মারো, পিটো প্রয়োজনে। ওহুম আবনা আশারা সিনিন, যখন তোমার সন্তানেরা 10 বছর হয়ে যায়, নামাজ না করে, নামাজ পড়তে না চায়, প্রয়োজনে মেরে পিটো হলো কি নামাজ পড়াও। আমরা এই ভূমিকা কয়েকজন অভিভাবক রাখি। লেখাপড়ার জন্য অবশ্যই আমরা কি ভূমিকা রাখি। লেখা রেজাল্ট ভালো না হওয়ার না, কত গালিগালাজ। আর রেজাল্ট ভালো হওয়ার জন্য আমরা কত, একটা রেজাল্টের জন্য আমরা কত কিছু ব্যবস্থা, কত প্রাইভেট, কত কোচিং, একটা A+, গোল্ডেন A+ নেওয়ার জন্য কত কিছু। মানুষ গোল্ডেন A+, তারপরে সায়েন্স মাস্টার্স পাস করলো, ডাক্তারি লাইন পাস করলো, FCPS, FRCPS, কত কিছু করলো, কিন্তু অনেক মানুষ আছে না কিন্তু কোরআন পড়তে জানে না। কোরআন পড়তে জানে না, শুধু এইগুলো নিয়েই ব্যস্ত। আরে বাবা, কোরআন পড়ো, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। 2000 সালের জাতিসংঘের একটা স্লোগান ছিল এডুকেশন ফর অল, সকলের জন্য শিক্ষা। আমি মনে করেছি এই কথাটা যদি একটা শব্দ, একটা ওয়ার্ড যদি ওর সাথে কি অ্যাড করে দেয় তাহলে কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, যে রিলিজিয়াস এডুকেশন ফর অল, যে ধর্মীয় শিক্ষা সবার জন্য। শিক্ষা তো আছেই, ধর্মীয় শিক্ষা সবার জন্য। এটা যদি কি হতো তাহলে আরও ভালো হতো না? তাহলে আরও ভালো হতো। ধর্মীয় শিক্ষা এবং জেনারেল শিক্ষার একটু পার্থক্য দিই, এর আগেও দিয়ে দিয়েছি যে ধর্ম মানুষের কাছে না থাকলে কি হয়। বগুড়ায় কোনো এক জায়গায় নুরানি মাদ্রাসা আছে, হেফজখানা আছে, প্রাইমারি স্কুল রয়েছে একই জায়গাতে। তো একদিন একটা প্রাইমারি 5-এর ছাত্র পেশাবখানাতে দাঁড়িয়ে পেশাব করছে, পেশাবখানাতে দাঁড়িয়ে পেশাব করছে। তো ওই হুজুর তাকে ধমক দেয়, দাঁড়িয়ে পেশাব করছো কেন, এত বড় ছেলে দাঁড়িয়ে পেশাব, মুসলমানের ছেলে আর এত বড় ছেলে দাঁড়িয়ে পেশাব করছো। ছেলে দৌড় দিয়ে পালালো। হুজুর কিন্তু তাকে কি একটু দৌড়িয়ে ধরলেন, ধরে আবার তাকে শাসাচ্ছেন যে তুমি এত বড় ছেলে, 5 পাস করলে 6-এ উঠবা, এই প্রাইমারি ছেড়ে আবার হাই স্কুলে যাবা, তুমি এত বড় ছেলে, মুসলমানের ছেলে দাঁড়িয়ে পেশাব করছে কেন? তো ওই ছেলেটা বলছে যে হুজুর, একদিন আমি এই পেশাবখানাতে যা দেখছি তা আমার হেড স্যার দাঁড়িয়ে পেশাব করছে। তো অ্যাজ ইজ দ্য ফাদার সো ইজ দ্য সন, যেমন তার অ্যাজ ইজ দ্য টিচার সো ইজ দ্য স্টুডেন্ট, যেমন শিক্ষক তেমন ছাত্র হবে না। তার স্যার যদি কি দাঁড়িয়ে পেশাব করছে তো দাঁড়িয়ে পেশাব করবেই, ডোন্ট মাইন্ড। কথায় আছে মুরব্বীদের কাছ থেকে শোনা যে বাড়ির মানে গৃহিণী গিথান যদি দাঁড়িয়ে পেশাব করে তাহলে বহু বেটিরা কি ঘুরে ঘুরে পেশাব করবে না? তাহলে বাবা যদি দাঁড়িয়ে পেশাব করে, শিক্ষক যদি দাঁড়িয়ে পেশাব করবে, সন্তানে কি দাঁড়িয়ে পেশাব করবে না? তো ওই ছেলে, হ্যাঁ বলতে ভুলে গেছি, ওই ছেলেটা দাঁড়িয়ে পেশাব করছে, আবার তার মামা ধরে 40 লিখছে। এই কথাটা বলতে ভুলে গেছি। এখানে খুব আকর্ষণীয় যে পেশাব করছে দাঁড়িয়ে, আবার মামা ধরে 40 লিখছে। তাহলে ওই যে বললাম যে গিঠান যদি কি দাঁড়িয়ে পেশাব করে কি, তাহলে বউ বেটিরা ঘুরে ঘুরে পেশাব করবে। তার স্যার দাঁড়িয়ে পেশাব করতে দেখে সে দাঁড়িয়ে পেশাব করছে, আবার মামা ধরে 40 লিখছে। এটা হলো কি শিক্ষানীতির
কারণ না। শিক্ষানীতি যদি কারো আব্দুম বাগদুম হয় তার তো কর্মনীতি ঘোড়াডিম হবেই, ঠিক কিনা? তাহলে শিক্ষানীতিকে করতে হবে ধর্মভিত্তিক, ওহীভিত্তিক এবং কোরআন ভিত্তিক। আর একটি দৃষ্টান্ত দিব, এটা ছোটো বাচ্চার কথা গেল, এটা তো ছোটো বাচ্চার কথা। আরেকটা দৃষ্টান্ত আমার জীবনের একটা ঘটনার কথা বলবো প্রাসঙ্গিক কারণে। 94-এ আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে ডিগ্রি পাস করেছি। আমি 87 থেকে 1.5 ইমামতি করে আসছি। তো আমি পরীক্ষার হলে আমার সামনে বেঞ্চে একটা ছেলে, খুব টল ফিগারে, কালো, বড় বড় চুল, ঘাট ঢেকে আছে, মানে ঘোড়ার মতো চুল। 5 মিনিট আগেই হল থেকে বের হয়ে চলে আসলো। তো আমি যেহেতু ইমাম সাহেব জোহরে নামাজ ধরবো, তার জন্য তাড়াহুড়ো করে খাতা দিয়ে চলে আসছি। তো আসতে গিয়ে যে মসজিদ আছে না, সরকারি কলেজে যে মসজিদ সংলগ্ন যে বিল্ডিংটা, সায়েন্স বিল্ডিং রয়েছে, ওখানে ওই ছেলেটাই, যে ছেলেটা 5 মিনিট আগে বের হলো, ওই ছেলেটা দাঁড়িয়ে পেশাব করছে। তো আমি হাদিসের উপর আমল করতে গিয়ে কথাটা না বললে থাকতে পারলাম না। আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। যখন তোমরা কোনো জায়গাতে অন্যায় সংঘটিত হচ্ছে দেখবে, তখন প্রথমত হাত দিয়ে কি প্রতিহত করো। যদি যদি হাতে ক্ষমতা না থাকে, প্রতিহত করতে না পারো, তাহলে মুখ দিয়ে, জবান দিয়ে কিছু না কিছু বলো সে প্রতিহত করবার জন্য। এটাও যদি না পারো, তাহলে কি অন্তরে ঘৃণা করো। যাদেরকে আফুল ইমান বলা হয়েছে, এটাই সবচেয়ে দুর্বলতম, সব নিচের ইমানের চাই, তার নিচের আর কোনো ইমান নেই। তো আমি এই আমল করতে গিয়ে তাকে বললাম যে ভাই কাজটা ঠিক হচ্ছে না, কিচ্ছু বলি নাই, শুধু বলছি ভাই কাজটা ঠিক হচ্ছে না। ওই ছেলেটা আমাকে ওই সময় জবাব দিয়েছিল যে একটা টাকাতেই চা খেয়ে ঠিক করলি, মানে ওই সময় একটা চায়ের দাম ছিল 1 টাকা। তো বেয়াদবরা হয়ে কথা বলতো। এখনও অনেক মানুষ রয়েছে, মুরব্বীরা পর্যন্ত সিগারেটে, ধূমপানের, আগরবাতির অভ্যাস রয়েছে। হুজুর ইমাম মুয়াজ্জিন দেখলে পরে অন্তত হাতখানটা কি পিছন দিকে করে, কিসের লজ্জার কারণে না? তা আল্লাহ রাসূল বলছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হচ্ছে মানে কি অঙ্গ। তো লা ঈমানা লিমান লা হায়া লাহু, তার ঈমান নাই যার কি লজ্জা শরম হায়া নাই। আজকে এগুলি উঠে গেছে সমাজ থেকে। কেন? ধর্ম না থাকার কারণে, ধর্মীয় জ্ঞান, দিন শিক্ষা না থাকার কারণেই। তাই আমাকে আপনাকে ওই ছেলেটার কথা বললাম যে পাস করলে তো বলবো আই এম গ্র্যাজুয়েট, একটা কি টাই ঝুলিয়ে দেবে আই এম গ্র্যাজুয়েট। তারা মনে করে যে সারাই শুধু একাই গ্র্যাজুয়েট, আর কেউ গ্র্যাজুয়েট নয়, আর কেউ ইংলিশ ভালো বুঝে না বা মানে পছন্দ করে না, ভালোবাসেন। এখন গত পরশুদিন কি তারা কয়েকদিন আগেই একটা এতে মানে আমি একটা বাড়ি একটা গান লিখেছি, তো ওখানে মানে কেন পড়ো না করেন এই কথাটা লিখেছি। তো বলছি আমি শুধু এখানে সে কথাটা বলেছি যে পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে, এ কথাটা অ্যাড করেছি। তো একজন আমাকে পোস্টে বলছেন যে আমি ইংলিশকে কি নেগলেক্ট করলাম, অপমান করলাম। তা আমি ওকে উত্তরটা দিলাম যে ইংলিশ হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, সুতরাং আই এম ইন্টারেস্টেড ফর ইংলিশ। আমি ইংলিশের ব্যাপারে দুর্বল এবং ইংলিশকে আমি খুব পছন্দ করে ভালোবাসি। আমি তাকে এই কথা বললাম যে আমি শুধু এই কোরআন শিক্ষার গুরুত্বটা বোঝানোর জন্য এ কথা বলেছি। আমরা ইংলিশ অবশ্যই দরকার আছে, এটা মানে ইম্পর্টেন্স, গুরুত্ব রয়েছে অবশ্যই, যেহেতু গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ভাষা, সুতরাং আমাকে আপনাকে শিখতে হবে। কিন্তু তার আগে কি ধর্ম শিখতে হবে না? এখন আমি এই শিক্ষার জন্য ছিল। তো তাকে ওখানে বললাম যে মোস্ট অফ দ্য মানে 99% পিপুল ডো নট নো হাউ টু রিড দ্য হোলি কোরআন। আমি তাকে বললাম যে আমার তো মনে হয় যে 99% লোক কি কোরআন পড়তে জানে না। এখানে ইংলিশে কয়েকটা কথা যখন বললাম, তখন সে মানে নমনীয়তা প্রকাশ করে বলছে আই রেসপেক্টেড ইউ সো সাচ, আমি আপনাকে সম্মান করে শ্রদ্ধা করি। তো মানে না বুঝে একটা কথা বললো। তো ভাই বাবা শোনা, সকল কি বলছি যে সব শিক্ষা আপনি গ্রহণ করি, কিন্তু ধর্ম বাদ দিয়ে নয়। কারণ আমাকে আপনাকে মরতে হবে বাবা। কবরের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, হ্যাঁ, জান্নাতের ভাষা আরবি, তাই না, আমার রসুলের ভাষা আরবি। সুতরাং আমাকে আপনাকে আরবি শিখতেই হবে, কোরআন শিখতেই হবে, তারপর আপনি সব শিক্ষা অর্জন করেন, কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। এখন তো বলছিলাম যে পারিবারিক জীবনটা কেমন হতে হবে, কোরআন কি বলে দিয়েছে, পদচারণা রয়েছে। শিক্ষা জীবনটা আমার কেমন, শিক্ষানীতিটা কেমন, একটু কিছু আলোচনা হয়ে গেছে। শিক্ষানীতিটা কেমন হবে তাও কোরআনের অবশ্য পদচারণা রয়েছে। প্রথম দিকে কথা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। এখন শিক্ষানীতিটা আমাকে কেন ভালো হতে হবে, কেন উন্নত এবং কেন মানে ধর্মভিত্তিক হতে হবে, আগে গুরুত্বটা বুঝি যে শিক্ষার গুরুত্ব আছে কিনা। আমরা সবাই জানি নো অ্যানিম্যাল ক্যান স্ট্যান্ড উইদাউট ব্যাকবোন। কোনো প্রাণী আপনার মেরুদণ্ড ছাড়া কি দাঁড়াতে পারে না, পারে না কি?
কেঁচো কি দাঁড়াতে পারে? আমরা সবাই জানি যে কেঁচো কি দাঁড়াতে পারে না। তার মূল কারণ হলো তার মেরুদণ্ড নাই। এটা যদি সত্য হয় তাহলে অবশ্যই এটাও সত্য যে নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশান। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির উচ্চ শিখরে আরোহণ করতে পারে না। তাই শিক্ষা অবশ্যই কি দরকার রয়েছে। শিক্ষা না থাকলে যা হয় শিক্ষা না থাকলে এই জন্য অশিক্ষা, কুশিক্ষা, সুশিক্ষা। আমি অশিক্ষার একটা দৃষ্টান্ত দেবো যে শিক্ষা না থাকলে এক মায়ের সন্তান কোম্পানিতে চাকরি পেয়েছে। মা অশিক্ষিত, বকলম, লেখাপড়া জানে না, কোনো কিচ্ছু জানে না। তো তার সন্তান বলছে মাকে যে মা আমি কোম্পানিতে চাকরি পেয়েছি। তো মা বলছে যে আলহামদুলিল্লাহ বাবা বেঁচে গেছো। যদি বেশি পানিতে চাকরি পেতে তাহলে তুমি যে শর্ট সাইজের, তুমি যে খাটো বেটে মানুষ, তুমি অবশ্যই ডুবে মারা যেত। মার অনুভূতিটা কি? মা এই কোম্পানি বলতে পানির পরিমাণ বোঝালো না, যে পানি যদি বেশি হয়ে যেত তাহলে তুমি ডুবে মারা যেতে। এই জন্য তুমি কোম্পানিতে চাকরি পেয়েছো, আলহামদুলিল্লাহ। তাহলে শিক্ষা না থাকার কারণে তাহলে আগে কি আমার শিক্ষার অবশ্যই দরকার। শিক্ষা না থাকলে জাতি কোনোদিন কি উন্নতির উচ্চ শিখরে আরোহণ করতে পারে না। কিন্তু আমার শিক্ষাটা হতেও অবশ্যই আপনি মানেন অথবা না মানেন, অ্যাজ ইউ লাইক, বেশ আপনার পছন্দ, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক, আপনি যা ইচ্ছা তাই পছন্দ করতে পারেন। কিন্তু কোরআন হাদিসের কথা, আপনার শিক্ষাটা, আমার শিক্ষাটা, বিশেষ করে মুসলমানের শিক্ষাটা অবশ্যই ধর্মভিত্তিক হতে হবে, ওহীভিত্তিক হতে হবে, কোরআন ভিত্তিক হতে হবে। তাহলে অবশ্যই আমার আপনার কি চরিত্র, আদর্শ সুন্দর হবে, ভালো মানুষ হবে। আজকে সমাজে এত অনিয়ম কেন, এত বিশৃঙ্খলা কেন, এত হত্যা কেন, এত ধর্ষণ কেন এত ধর্ষণ? আমরা আমাদের যে শিক্ষানীতি থেকে দূরে সরে এসেছি, আমাদের আইডিওলজি থেকে আমরা দূরে সরে আছেন। ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন অফ এজ। ইসলাম সব যুগে কি উত্তম একটা ধর্ম, কিন্তু মুসলিম আজ দ্য ওয়ার্স্ট নেশন অ্যাট প্রেজেন্ট বিকজ দে আর ফার অ্যাওয়ে ফ্রম দেয়ার আইডিওলজি। মুসলমানে এখন সব থেকে কি এখন নিগৃহীত, নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত। তার মূল কারণ হলো যে আমরা আমাদের আইডিওলজি থেকে, আমাদের আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি। এই জন্য আজকে এই অবস্থা। তাহলে আমাকে আপনাকে অবশ্যই শিক্ষার সাথে সাথে আমার আপনার শিক্ষাটা ধর্মভিত্তিক হতে হবে। তাই আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল যে কোরআন হলো সব গুণের অ্যাটম বম, যেখানে লাগাবেন সেখানে কাম। প্রত্যেকটা কি দিক নির্দেশনা কি আমি কোরআনের আয়াত দিতে পারবো ইনশাআল্লাহ। তাই উই কল টু ইসলাম টুয়ার্ডস দ্য ম্যাগনিফিসেন্ট এডুকেশন অফ ইসলাম, টুয়ার্ডস দ্য ইটারনাল রুলস অফ ইসলাম, টুয়ার্ডস দ্য ইম্পেরিয়াল কমান্ড অফ ইসলাম অ্যান্ড টুয়ার্ডস দ্য জাস্টিস অফ ইসলাম। আমরা আপনাকে ডাকছি ইসলামের দিকে, ইসলামের সুমহান শিক্ষার দিকে, ইসলামের শাশ্বত বিধানের দিকে, ইসলামের অনন্য নির্দেশের দিকে, ইসলামের ন্যায় বিচারের দিকে। সুতরাং আমরা সবাই দিন বুঝি, দিনের সাথে কি দুনিয়া চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ গোটা মুসলিম উম্মাকে দিন বুঝা তৌফিক এনায়েত করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।